একটা ছোট্ট গ্রাম, কৃষ্ণপুর। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক শান্ত নদী। সেই নদীর ধারে প্রতিদিন বসে থাকতে দুটি মানুষ, রাহুল আর কেয়া। রাহুল ছিল খুব গরিব ঘরের ছেলে, আর তার বাবা একজন জেলে। আর কেয়া ছিল গ্রামের স্কুল শিক্ষকের মেয়ে। দুজনের জীবন রাহুল, আলাদা তুই হলেও বড় তাদের হয়ে কি হতে বন্ধুত্ব চাস? ছিল খুব গভীর। একদিন বিকেলে কেয়া জিজ্ঞেস করলো রাহুল, রাহুল তুই বড় হয়ে কি হতে চাস? রাহুল একটু চুপ করে থেকে বলল, আমি অনেক বড় কিছু করতে চাই না, শুধু চাই আমার বাবাকে আর কষ্ট না করতে হয়। কেয়া মৃদু হেসে বলল, তুই পারবি, আমি জানি। তাদের ওই নদীর ধারে বসে গল্প করা, স্বপ্ন দেখা, সবই যেন এক অভ্যাস হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ একদিন সব কিছু বদলে গেল। রাহুলের বাবা নদীতে মাছ ধরতে গিয়ে আর ফিরে এলেন না। নৌকাটা ভেঙে গিয়েছিল ঝড়ে। সেই দিনটা যেন রাহুলের জীবন থামিয়ে দিল। সে আর আগের মতো কথা বলতো না, নদীর ধারে বসে থাকতো চুপচাপ। কেয়া প্রতিদিন এসে তার পাশে বসতো। কেয়া, রাহুল তুই কিছু বলছিস না কেন? রাহুল রাহুল নিচের দিকে তাকিয়ে বলল, সব শেষ হয়ে গেছে কেয়া, আমি আর কিছু করতে পারবো না। কেয়া কেয়া একটু রাগ করে বলল, এটা তুই কি বলছিস? তুই তো বলেছিলি তোর বাবার জন্য কিছু করবি। রাহুল চুপ করে রইল, আর চোখে জল। কেয়া তার হাত ধরে বলল, শোন, তোর বাবা তোকে দুর্বল দেখতে চাইতো না। তুই যদি ছেড়ে কি উনি খুশি হবেন? এই কথাগুলো রাহুলের মনে গেঁথে গেল। সেদিন থেকে সে আবারও চেষ্টা শুরু করলো। সকালে কাজ করতো, রাতে পড়াশোনা করতো। কেয়া সব সময় তার পাশে থাকতো, পড়া বুঝিয়ে দিত, সাহস দিত। বছর কেটে গেল। একদিন খবর এলো রাহুল শহরের একটা বড় কলেজে ভর্তি হয়েছে।